সুভাষপুর গ্রামে বাস করত কার্তিক নামের এক যুবক, যার বাবা দাদাদের পূর্বপুরুষেরা ছিল শ্যাকরা। বংশ পরম্পরায় তেমন কোনো উন্নতি করতে না পেরে কার্তিক এখন কয়লা ভাঙার কাজ করে। ওগো, শুনছো? বাড়ির পাশের বৌদির গলায় না দেখলাম ভারী সুন্দর একটা হার। দাদা নাকি বৌদিকে ওই হারটি গড়িয়ে দিয়েছে। তুমি আমায় অমন একটা হার গড়িয়ে দেবে গো? দেবো বউ, দেবো। টাকা পয়সার অবস্থা একটু ভালো হলে তোমায় আমি অনেক গয়না করিয়ে দেবো বউ। কিন্তু তুমি তো সব দেখছো, বলো। আমি তো ওই অল্প কয়টা পয়সা উপার্জন করি আর তা দিয়ে সংসার চালাই। হ্যাঁ হ্যাঁ, সবই তো জানি, কিন্তু তবু যে আমার মাঝে মাঝে মনটা খারাপ হয়। তুমি তো আমায় বিয়ের আগে বলেছিলে বিয়ের পর নাকি তুমি আমায় গয়না গড়িয়ে দেবে, তবে কেন এখনো দিতে পারলে না? আমার কি গয়না পরতে ইচ্ছে করে না? আর এই বয়সে যদি গয়না গড়িয়ে না দিতে পারো, তাহলে বুড়ো বয়সে দিয়ে লাভ কি? আমি কি বুড়ো বয়সে গয়না পরবো নাকি? কেন পড়তে পারবে না? গয়না পরার আবার বয়স লাগে নাকি? আর তাছাড়া তুমি এত চিন্তা করো না, আমি তোমায় বুড়ি হওয়ার আগে গয়না গড়িয়ে দেব। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আমি কিন্তু অপেক্ষায় রইলাম। এই কথা বলে শ্যামা ঘরের ভেতরে চলে যায়। পরদিন সকালবেলা, হ্যাঁ গো, কোথায় যাচ্ছ সকাল সকাল? বলি আজ তো রোববার, ছুটির দিন। আজ তো তোমার দোকানে কয়লা ভাঙার কাজ নেই, তাহলে চললে কোথায়? হ্যাঁ, সেই গরিবের আবার ছুটির দিন। পেটে ভাত জোটে না যাদের, তাদের আবার ছুটির দিন বলে কিছু হয় নাকি গো বউ? তাই যাচ্ছি কোনো একটা কাজের খোঁজে। দেখি কোথাও দিনমজুর খেটে দুটো পয়সা আয় করে সংসারে কিছু বাজার করে আনতে পারি কিনা। এই কথা বলে কার্তিক বাড়ি থেকে বেরিয়ে যায়। আহারে, মানুষটা পেটের দায়ে কত খেটে মরে। না না, আমাকে ওর পাশে দাঁড়াতেই হবে। সংসার যখন আমাদের দুজনের, তখন একা একা ও কেন খেটে মরবে? দরকার হলে আজকের পর থেকে ওর সাথে আমিও কয়লা ভাঙবো, যেন কিছুটা হলেও স্বামীর কষ্ট লাঘব হয়। কর্তা বাবু, ও কর্তা বাবু। কে রে? আরে কার্তিক জি, তা সকাল সকাল আমার কাছে কি দরকার? সবই তো জানেন আমার ব্যাপারে। আমি তো বাপ দাদার মুখ ডুবিয়ে কোন রকম কয়লা ভেঙে জীবন পার করছি। আগে তো একা ছিলাম, পেটের একটা না একটা ব্যবস্থা হয়ে যেত। এখন তো বউ আছে, তাকে তো আর না খাইয়ে রাখতে পারি না, বা রোজ রোজ ডাল ভাত নুন ভাতও খাওয়াতে মন চায় না। তাই আপনার কাছে এলাম ভালো একটা কাজের খোঁজে। আপনি যদি আমার কোনো কাজ দিতেন, বড় উপকৃত হতাম গো কর্তা বাবু। সবই তো বুঝলাম, তবে তোকে যে আমি কি কাজ দেব সেটাই তো খুঁজে পাচ্ছি না। ও হ্যাঁ, শোন, আমার বাড়িতে ধানের গোলাটা ঠিক করাতে হবে। তুই যদি করে দিতে পারিস, তাহলে তোকে দিন মজুর হিসেবে ন্যায্য পারিশ্রমিকটা আমি দিয়ে দেবক্ষণ। এ তো ধনী লোক হয়েও আমার একটা নির্দিষ্ট কাজের ব্যবস্থা করে দিতে পারলো না। আমি ওনাকে সবকিছু খুলে বলার পরও উনি শুধু আমাকে আজকের দিনে কাজের একটা ব্যবস্থা করলো। হায় রে মানুষ, তবুও বলবো বিধাতা তুমি মহান, তোমার মহিমা বোঝা দায়। চলুন কর্তা, আজকের জন্য আমি আপনার গোলাম। দিন শেষে গোলাম তার পারিশ্রমিক পেলেই সন্তুষ্ট হবে। জীবনের উপর এক দীর্ঘশ্বাস ফেলে কার্তিক কাজ করতে চলে যায়। দিন শেষে কটা বাজার করে সে বাড়ি ফেরে। পরদিন সে যখন আবার কয়লা ভাঙার কাজে বেরোয়, তখন তার স্ত্রী শ্যামাও তার সাথে যেতে চায়। এসব কি বলছো তুমি শ্যামা? না না, এ হয় না। তুমি বাড়ির বউ বাড়িতেই থাকো, তোমাকে বাইরে কাজে যেতে হবে না। তুমি যত যাই বলো না কেন, আমি আর তোমার কোনো কথা শুনছি না। আজ থেকে আমিও তোমার সাথে কাজে যাব। তোমার আর একা কষ্ট করতে দেব না আমি। তুমি বাইরে গিয়ে আমার সাথে কয়লা ভাঙার কাজ করলে যে লোকে তোমায় মন্দ বলবে। সে যে যা বলে বলুক, তবু আমি তোমার সাথে কয়লা ভাঙার কাজে যাবই, এ আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সেই গরিবের আবার মান সম্মান। চলো দুজনে মিলে উপার্জন করলে যদি একটু সংসারে আয় উন্নতি হয়। এরপর কার্তিক শ্যামাকে নিয়ে শ্যাকরার দোকানে কয়লা ভাঙার কাজে চলে যায়। ওগো, আমি তো শুনেছি কয়লা থেকে নাকি অনেকে সোনা পায়, আর তুমি তো সেই এক দোকানেই কয়লা ভাঙছো। তবে এখান থেকে কি সোনা পাওয়া যাবে গো? বউ, তুমি যে কি বলো না মাঝে মাঝে পাগলের মতো। কয়লা থেকে নাকি সোনা পাওয়া, তা হয়তো 1 মাস ধরে 1 রতি পেতে পারো। এক রতি তাতে কি গো? এই এক রতি গুছিয়েই তো এক সময় ভরি হয়ে যাবে গো। তুমি দেখে নিও, আজ থেকে আমি কয়লা থেকে সোনার খোঁজ করব, আর একটু
কয়লা থেকে গয়না, হাসালে তুমি বউ। কার্তিকের বউ শ্যামা যেন কয়লা থেকে গয়না কথাটি বাস্তবে রূপান্তর করার জন্য উঠে পড়ে লাগে। সে রোজ কার্তিকের সাথে শ্যাকরার দোকানে কয়লা ভাঙতে যায় আর সেখান থেকে বিন্দু বিন্দু সোনার বালুকণাগুলো জমাতে শুরু করে। এভাবে কেটে যায় কয়েকটি বছর। এই দেখো কতখানি সোনা জমিয়েছি আমি। খুব তো বলেছিলে কয়লা থেকে আবার গয়না হয় নাকি। দেখেছো তো আমি কয়লা থেকে সোনা বের করে এনেছি। এখন তুমি এই সোনা দিয়ে আমায় গয়না গড়িয়ে দেবে, বুঝলে তো? তুমি তো অসম্ভবকে সম্ভব করেছো গো বউ। তবে তোমার অনেক দিনের পরিশ্রম সার্থক হয়েছে। দেখো আমারও খুশি খুশি লাগছে। এই সোনা দিয়ে আমি তোমার গয়না গড়িয়ে দিব। আজ এই সোনা নিয়ে আমায় শ্যাকরার দোকানে যাব। ঠিক আছে, আমারও যে কি খুশি লাগছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার বহুদিনের সব পূরণ হতে চলেছে গো। এরপর কার্তিক আর শ্যামা তাদের জমানো সেই সোনা নিয়ে শ্যাকরার দোকানে যায়। ভালো করে দেখে নাও শ্যাকরা বাবু, এই সোনা দিয়ে একটা গয়না করানো যাবে তো? যাবে যাবে, কিন্তু তুমি এই এতখানি সোনা কোথায় পেলে বলো কার্তিক? তোমার যা দুর্দশা, তোমার তো এতখানি সোনা কেনার মতো যোগ্যতাও নেই। আসলে এই সোনা আমার বউ কয়লা ভাঙতে গিয়ে একটু একটু করে জমিয়েছে। কার্তিক ও শ্যামা সরল মনে শ্যাকরার কাছে সব সত্য কথা স্বীকার করে। তবে রে, বানিয়ে বানিয়ে কথা বলার আর জায়গা পাওনি। এই সোনা তোমরা আমার দোকান থেকেই চুরি করেছো। আমার রুম খেয়ে আমার সাথে বেইমানি। কয়লা থেকে আবার এত সোনা পাওয়া যায় নাকি? এত বছর ধরে আমার দোকানে কয়লা ভাঙার কাজ করে আমার দোকানেরই সোনা চুরি করেছো। ওগো, এসব উনি কি বলছে কি? ওনাকে তুমি বুঝিয়ে বলো, আমরা মিথ্যে বলছি না। আপনি আমাদের ভুল বুঝবেন না, আমরা সত্যি বলছি। এই সোনা আমাদের জমানো সোনা। এই সোনা আমরা কোথাও থেকে চুরি করিনি। ভালোই ভালোই এই সোনা রেখে এখান থেকে চলে যা, চলে যা বলছি, নয়তো লোকজন জড়ো করে তোদেরকে এই গ্রাম ছাড়া করবো চুরির অপবাদে। না না, আমার এতদিনের কষ্ট করে জমানো সোনা ফেলে আমি কোথাও যাব না। তুমি কিছু বলছো না কেন? তুমি ওনাকে বলো না সবটা। এরপর শ্যাকরা বাজারের লোকজন জড়ো করে কার্তিক ও তার বউ শ্যামাকে চুরির অপবাদ দেয় আর তাদেরকে গ্রাম থেকে বের করে দেয়। দুঃখ পেও না বউ, আসলে আমাদের মতো গরিবদের কপালে ভালো কিছু যেন লেখাই নেই। না না, তুমি সেদিন এসেছিলে না, কয়লা থেকে আবার গয়না হয় কিনা সেটাই সত্যি হয়ে গেল। আমার আর গয়না গড়া হলো না। ওই কার্তিক আর ওর বউ তো খুব ভালো মানুষ। ওদের নামে সোনা চুরির অপবাদ উঠেছে। এই এতদিনে যা শুনিনি তাই আর শুনতে হচ্ছে। না না, এ কথা আমার কিছুতেই বিশ্বাস হয় না। ওই শেখরা নিশ্চয়ই ওদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। তখন যদি আমি বাজারে উপস্থিত থাকতাম তাহলে এটা কিছুতেই হতে দিতাম না। বেচারাদেরকে গ্রাম ছাড়া করে সারিয়েছে। না না, ওই শেখরাকে গিয়ে ঠেসে ধরতে হবে। সত্যি করে বলো তো, তোমার দোকান থেকে কি সত্যি সত্যি কার্তিক আর ওর বউ সোনা চুরি করেছিল? আমার সোনা চুরি করেছে বলে তো ওদের চুরির অপবাদ দিয়েছি। তা আপনি কে বাবু? হঠাৎ এমন করে উদয় হয়েছেন ওদের হয়ে সেরা করতে? আমায় আপনি চিনতে পারছেন না নাকি? আমি তো ওই গায়েরই মানুষ। সে যাই হোক, আপনার কোথাও না কোথাও ভুল হচ্ছে। কার্তিক আর ওর বউ কিছুতেই সোনা চুরি করতে পারে না। হয় আপনি জেনে বুঝে ভুল করছেন, আর না হয় না জেনে বুঝে, কিন্তু ভুল আপনার কোথাও না কোথাও হচ্ছে। আপনি কি মগের মূল্য পেয়েছেন নাকি? আমার থেকে সত্যি বলে চালাতে চাইছেন যে? ওটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আমি প্রমাণ করে দেব, এই আমি বলে গেলাম। কিন্তু তার আগে কার্তিক আর ওর বউকে এই গায়ে আমি ফিরিয়ে আনবো। শ্যামা আর কার্তিক গাছতলায় বসে থাকে। এইভাবে আর কতদিন আমরা গাছতলায় বসে থাকবো বলো তো? এইভাবে আমাদের নিজেদের বাড়ি ঘর ফেলে আসা একেবারে ঠিক হয়নি। চলো আমরা বাড়িতে ফিরে যাই। না না, যে গ্রাম থেকে চোরের অপবাদ দিয়ে আমাদের চলে আসতে হয়েছে, সে গায়ে আর আমি ফিরে যাব না। এমন জেদ করো না তো, তাহলে আমরা কোথায় থাকবো, কি খেয়ে বাঁচবো? আর নতুন জায়গা এটা, আমাদের কি কাজ দেবে বলো তুমি? আর কি কাজই বা করবে? সে যা হওয়ার হবে। সব হয়েছে ওই আমার গয়না পরার শখ থেকে। কেন যে আমি গয়না পরার শখ করতে গেলাম, আর কেন যে কয়লা থেকে সোনা খুঁজতে গেলাম, কে জানে। তখনই কার্তিক ও তার বউকে খুঁজতে খুঁজতে সেই লোকটি তাদের কাছে চলে আসে। এই তো কার্তিক, পেয়েছি তোমাদেরকে। এ কি বাবু,
আপনি এখানে? আপনি আমাদেরকে খুঁজে পেলেন কি করে? লোকের মুখে শুনতে শুনতে তোমার কাছে পৌঁছে গিয়েছি। এবার চলো, গায়ে ফিরে চলো। না না বাবু, আপনি নিশ্চয়ই সবই জানেন, তবুও কেন আমাদের ওই গায়ে ফিরিয়ে নিতে চাইছেন? না না, আমরা আর ফিরবো না। ওখানে গেলে হয়তো আবারও আমাদের অপমানিত হতে হবে। চুরি না করেও চোরের দায় মাথায় নিয়ে চলে এসেছি, আর সেখানে ফিরে যাব না। চুরি না করে চোরের দায় নিয়েছো বলেই তো ফিরে যেতে বলছি। আর সত্যি সত্যি চুরি করলে তো বলতাম না। আমিও সেটাই বলছিলাম আমার স্বামীকে, কিন্তু সে তো কিছুতেই বুঝতে চাইছে না। শোনো কার্তিক, 10-এর লাঠি 1-এর বোঝা। সেদিন তোমাদের হয়ে কেউ ছিল না, তাই শেখরা ষড়যন্ত্র করে তোমাদেরকে তাড়াতে পেরেছে। আমি যদি সেখানে উপস্থিত থাকতাম তাহলে এই ঘটনা কিছুতেই ঘটতে পারতো না। আজ ওনাকে আমরা সবাই মিলে গিয়ে চেপে ধরে সত্যি সত্যিটা বাধ্য করব। এরপর সেই লোকটি কার্তিক ও শ্যামাকে তাদের গ্রামে ফিরিয়ে নিয়ে যায়, আর তাদেরকে নিয়ে আবারও শেখরার দোকানে যায়। সেদিন তুমি ষড়যন্ত্র করে ছাড় পেয়ে গেছো, আজ কোনো ছাড় পাবে না। এবার তুমি তোমার দোকানে সব সোনা ও গয়না লিস্টটা দাও তো দেখি। আচ্ছা, তাহলে বেরিয়ে যাবে সেই সোনা আদৌ তোমাদের নিজের কেনা সোনা কিনা। মানে আপনি তো আচ্ছা ঝামেলার লোক দেখছি। সেই সোনা আমার কেনা নয় তো কি? ওরা তো আমার দোকানে কয়লা থেকেই পেয়েছে, তাহলে ওই সোনা তো আমারই ছিল। এই তো আপনি তো এক্ষুনি নিজের মুখেই স্বীকার করলেন যে ওরা কয়লা থেকেই সোনা পেয়েছে। তবে কেন সেদিন ওদেরকে চুরির অপবাদ দিয়েছিলেন আপনি? এই রে, মুখ ফসকে কি সত্য কথাটা বেরিয়ে গেল? এবার বলুন আপনি কোনটা চান? আপনার এই দোকান বাজার থেকে উঠিয়ে দেব, এটাই ভালো হবে, নাকি আপনি কার্তিকের বউকে তার প্রাপ্য সেই সোনা দিয়ে একটি গয়না গড়িয়ে দেবেন? না না, আমার দোকানটা এখান থেকে উঠাবেন না, তাহলে আমি কোথায় ব্যবসা বাণিজ্য করে খাবো বলুন? ঠিক আছে, আমি ওই সোনা বদলে কার্তিকের বউকে সম পরিমাণের সোনার একটি গয়না দিয়ে দিচ্ছি। এরপর শেখরা একটি সোনার গয়না দিয়ে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ বাবু, আপনার জন্য আমরা আমাদের সম্মান ফিরে পেয়েছি। হ্যাঁ বাবু, আর আমার কয়লা থেকে গয়না পরার শখটাও পূরণ হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।